এইচএসসি 2024 ব্যবসা শাখার ছাত্রদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ফাইনাল রিভিশন ক্লাস করাবো। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ক খ গ ঘ এবং বহু নির্বাচনী প্লাস অ্যাডমিশন এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়, শুধুমাত্র আজকে আমি দেখাবো প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। এই অধ্যায় থেকে কোনগুলো পড়লে তোমার ইন্টার এবং অ্যাডমিশন ক্লাস পুরোপুরিভাবে হয়ে যাবে। তো আজকে এই ক্লাসটা যারা দেখবে তারা অবশ্যই তাদের জন্য খুবই একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। তো ততক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা দেখা লাগবে। মাত্র 5-6 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওর ভিতরে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখো, একটু শুধু খালি খেয়াল করো। এখান থেকে আমাদেরকে জানতে হবে প্রথমেই যে ব্যবস্থাপনা কাকে বলে। এই ব্যবস্থাপনা এখানে 1 মার্কের জন্য আসবে। এই যে ব্যবস্থাপনা, এটা ক মার্কে আসবে, 100% শিওর থাকে এই অধ্যায় থেকে আসবে। তো ব্যবস্থাপনা কাকে বলে দেখো, ব্যবস্থাপনার এখানে 2টা সংজ্ঞা দেওয়া যায়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত যে উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা হচ্ছে। তো এটা হচ্ছে আসবে। আরেকটা বলা যায় যে ব্যবস্থাপনা কাকে বলে, যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা ও সমন্বয় নিয়ন্ত্রণের সকল কাজকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। তো এখান থেকে 2টা সংজ্ঞা, যেটা তোমাদের ভালো লাগে ওইটাই তোমরা দিতে পারো। তো দেখো, এরপর যে ম্যানেজমেন্ট শব্দটা আমরা জানি সবাইকে, এটা ইংরেজি একটা শব্দ, আর এটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। তো এই যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের এর সমার্থক শব্দটা কি? সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল মানে হচ্ছে পরিচালনা বা চালনা করা। এটা কি এমসিকিউ এর জন্য এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো, এই যে ম্যানেজিয়ার শব্দটা, এটা কি ল্যাটিন বা ইতালীয় শব্দ থেকে এসেছে আমাদের এই ম্যানেজমেন্ট শব্দটা। তো এটাও কি গুরুত্বপূর্ণ এমসিকিউ, ইন্টার এবং অ্যাডমিশন। তো দেখো, এরপর কি করতে হবে, একটা মনে রাখবে, একটা প্রতিষ্ঠানে 2 ধরনের উপকরণ থাকবে। কয় ধরনের? এটা এমসিকিউ আসবে। একটা প্রতিষ্ঠানে 2 ধরনের, কি কি? একটা হচ্ছে মানবীয় আর একটা হচ্ছে বস্তুগত উপকরণ। তো দেখো, আমাদের মনে রাখতে হবে এই বস্তুগত উপকরণ তাহলে কি কি এই অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ কিসের জন্য? অ্যাডমিশন এবং ইন্টারের জন্য। তো বস্তুগত উপকরণকে 6টা। বস্তুগত উপকরণ কয়টা? এটা 6টা। তাহলে এটাকে আমরা বলতেছি 6M। কি 6M মনে রাখতে হবে। তো দেখো, এই 6M এর ভিতর কি কি আছে একটু দেখি আমরা খেয়াল করে, যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এগুলো হচ্ছে 6M এর আন্ডারে আছে। তো দেখো, এরপর যে ব্যবস্থাপনাকে সার্বজনীন বলছে বা সর্বজনীন বলছে কে? দার্শনিক সক্রেটিসে বলছে। ব্যবস্থাপনাতে সর্বজনীন এটা বলছে কে? সক্রেটিস বলছে, দার্শনিক সক্রেটিস। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, দেখাও সবাই। তো এরপর দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ, যে কি থেকে পড়তে হবে, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রম বিকাশ। এখান থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। কারণ এখান থেকে আসবে, তুমি 100% শিওর থাকো, এমসিকিউ আকারে আসবে। তো ওইগুলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। যে এখান থেকে প্রাচীন যুগ, কি বলছি? প্রাচীন যুগ থেকে আমাদের পড়তে হবে যেগুলো, এগুলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দ্য কোড অফ হুমারাবি, এটা কোন সভ্যতা? বেবিলিয়ান সভ্যতা। এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এটা কি করতে হবে, মনে রাখতে হবে। তো দেখো, এরপর কি করতে হবে, প্রাচীন যুগ থেকে পড়তে হবে আমাদের হিব্রু সভ্যতায় কি অবদান রাখছে? হযরত মূসা আলাইহিস সালাম হিব্রু সভ্যতায় ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখছে কে? হযরত মূসা আলাইহিস সালাম। তো এরপর এখান থেকে আরো কিছু আছে, যে জৈনিক সভ্যতায় ব্যবস্থাপনার চিন্তাধারাতে, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। জৈনিক সভ্যতায় ব্যবস্থাপনার দ্বারার উন্নতিতে কি অবদান রাখছে? লাজু। এটা হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড ইন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আকারে এগুলো আসবে। এরপর দেখো, যে মধ্যযুগ, এতক্ষণ দেখলাম প্রাচীন যুগ থেকে কোনগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো দেখেছে। এখন আমরা দেখব মধ্যযুগ থেকে কোনগুলো করতে হবে এমসিকিউ এর জন্য।
তো মধ্যযুগ থেকে আমাদের পড়তে হবে, দেখো যে আল ফারাবি কি করছে, 900 খ্রিস্টাব্দে আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনা সম্বন্ধে আলোকপাত করেন। এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে ইমাম গাজালি, মধ্যযুগে ইমাম গাজালি 1100 খ্রিস্টাব্দে তার একটা গ্রন্থ আছে যে নাসিহাত আল মুলুক গ্রন্থে সে কি করছে যে শাসক শ্রেণীর যে কিছু গুণ থাকতে হবে, শাসক শ্রেণীর গুণ থাকতে হবে বা প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে একটা কথা বলেছিল, কি যে তা উনি কথাটা বলছিল এরকম যে রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে। তো এখান থেকে আমাদের এমসিকিউ একটা আসবে। তো এখান থেকে এমসিকিউটা এরকম হবে যে ইমাম গাজালি কোন গ্রন্থে বলছিল যে নাসিহাতমূলক গ্রন্থ, এটা কার? এটা হচ্ছে ইমাম গাজালির। তো ঠিক আছে, এরপর আমরা সবাই জানি যে ভূগর্ভ দাখিলা পদ্ধতির জনককে লুকা পেসিওলি, হিসাব বিজ্ঞানের জনককে লুকা পেসিওলি। আর এই যে হিসাব বিজ্ঞানের জনক 1494 খ্রিস্টাব্দে এই ভূগর্ভ দাখিলা পদ্ধতিটা তিনি আমাদের সামনে নিয়ে আসেন। তো এরপর থমাস মুরের কি আছে যে থমাস মুর, প্রিয় শিক্ষার্থী এটা একটু খেয়াল করো, থমাস মুর হচ্ছে ইউটোপিয়া, কি ইউটোপিয়া, ওনার এটা একটা গ্রন্থ। তো থমাস মুরের গ্রন্থের নাম কি? ইউটোপিয়া। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। তো এরপর মধ্যযুগের ভিতরে আছে যে শিল্প বিপ্লব কাল, এটা আমাদের মনে রাখতে হবে কত? 1750 থেকে 1850, এটা হচ্ছে শিল্প বিপ্লব কাল। আর শিল্প বিপ্লব কালের ভিতরে আমাদেরকে বেশ কিছু এমসিকিউ আছে যা ইন্টার এবং অ্যাডমিশনে আসবে, গুরুত্বপূর্ণ। তো এগুলো একটু খেয়াল করে শুনো যে কি যে অ্যাডাম স্মিথ, আমরা জানি যাদের অর্থনীতি আছে অপশনাল সাবজেক্ট ব্যবসা শাখার, তারা জানি অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। তো উনি একটা গ্রন্থ আছে ওনারও একটা যে ওয়েলথ অফ নেশন, তাহলে ওয়েলথ অফ নেশন গ্রন্থটা কার? এটা হচ্ছে বা বইটা কার? অ্যাডাম স্মিথের। তো এরপরে জেমস ওয়ার্ড অর্থাৎ বাষ্প ইঞ্জিনের জনককে জেমস ওয়ার্ড, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী এবার আসো আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবার্ট ওয়েন, কিসের জনক? আধুনিক শ্রমিক, মনে রাখতে হবে আধুনিক শ্রমিক কর্মীর জনক। আধুনিক শ্রমিক কর্মীর জনককে, এটা আমাদের অ্যাডমিশন এবং ইন্টার গুরুত্বপূর্ণ। আধুনিক শ্রমিক কর্মীর জনককে, আধুনিক শ্রমিক কর্মীর জনক হচ্ছে রবার্ট ওয়েন। তো এরপর দেখো যে কম্পিউটার যন্ত্রের আবিষ্কারককে? চার্লস বেবেজ। এরপর আসো শিল্প বিপ্লব পরবর্তীকাল কত সাল? 1850 থেকে 1950 সাল, এই সালটা একটু মনে রাখতে হবে। এরপর আসো এখান থেকে আরো কিছু এলটন, কি আছে? এলটন মেয়ো কিসে? মানব সম্পর্কীয় মতবাদের জনক। এই এলটন মেয়ো কিসের? মানব সম্পর্কীয় মতবাদের জনক। এরপরে চেস্টার আই বার্নার্ড হচ্ছে সিস্টেম বা পদ্ধতির জনক বলা হতো, মতবাদের জনক। তো এটা আমাদের একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার আসো যেগুলো আমাদেরকে এখান থেকে পড়তেই হবে যে এফ ডব্লিউ টেলর কিসের জনক? টেলর। শিক্ষার্থী এখন যেগুলো বলতেছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তুমি 100% এগুলোতে পাওয়াই। যারা অর্থাৎ আমরা তো এতদিন কলেজে যারা পরীক্ষা দিয়েছি, অবশ্যই পরীক্ষা দিয়েছি, তাই না? তো এগুলো এমসিকিউ দেখবো যে হ্যাঁ এগুলো আসছিল এবং তোমাদের ফাইনাল পরীক্ষাতেও আসবে। আর মাত্র 2 মাস সময় আছে প্রিয় শিক্ষার্থী। দেখো যে এফডব্লিউ টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফডব্লিউ টেলর। কি? বৈজ্ঞানিক, মনে রাখতে হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফডব্লিউ টেলর। এবার আসো এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। আধুনিক শ্রমিক কর্মীর জনককে? আধুনিক শ্রমিক কর্মীর ব্যবস্থাপনার জনক হেনরি পেয়ল হচ্ছে আধুনিক, মনে রাখতে হবে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি পেয়ল। তাহলে আবার একটু রিভিশন করতেছি যে হেনরি পেয়ল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক।
FWT এর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। তো এই যে তিনটা বললাম 100% ফাইনাল পরীক্ষাতে এখান থেকে একটা না একটা তুমি এমসিকিউ পাবাই। তো এরপর দেখো হেনরি পেওয়েল হচ্ছে তুরস্কে ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করছে। FW টেলর এবং হেনরি পেওয়েলের কোথায় জন্ম, সাল, কত তারিখ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, আসতে পারে পরীক্ষায়। এরপর দেখো যে হেনরি পেওয়েল তার ব্যবস্থাপনার নীতি কয়টা? 14টা। ব্যবস্থাপনার নীতি কয়টা? 14টি। ব্যবস্থাপনার নীতি হচ্ছে 14টি। মূলনীতি কয়টি? 14টি। এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো, ইন্টার এবং অ্যাডমিশন। তো এরপর দেখো যে ডগলাস ম্যাকগ্রেগর কিসের? XOY তত্ত্বের জনক কে? XOY তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। তো এরপর হচ্ছে জেড তত্ত্বের জনক কে? উইলিয়াম ওসি। জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম ওসি। আচ্ছা, তো এরপর আসো ব্যবস্থাপনার আমরা বিভিন্ন উপকরণ অর্থাৎ 6M, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখান থেকে কিন্তু এমসিকিউ পাবা 6M, অর্থাৎ 6M এর মনে রাখতে হবে কি কি আছে, ওইগুলো মনে রাখতে হবে। এরপর আসো যে এরকম একটা এমসিকিউ আছে POSD CRORV, এটার জনককে বা লেখককে? এল গুলিক। গুরুত্বপূর্ণ এমসিকিউ, এল গুলিক, গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মনে রাখবা। তো এখান থেকে এমসিকিউটা এভাবেও থাকতে পারে, তখন এটা কার? এটা এল গুলিকের। তবে এখান থেকে যে প্রত্যেকটা পিতে কি বোঝাচ্ছে, ওতে কি বোঝাচ্ছে, এসতে কি বোঝাচ্ছে, ডিতে কি বোঝাচ্ছে, সিওতে কি, আরতে কি, বিতে কি, এগুলো হচ্ছে জানতে হবে, কারণ এগুলো র্যান্ডমলি দেওয়া থাকতে পারে, এমসিকিউ আকারে আসবে। তো বেশিরভাগ এই পুরাটাই দেওয়া থাকবে, তখন এটা বলা হবে এটা কার? অ্যালগোরিথম, হেনরি পেওয়েল, FW টেলর, রবার্ট ওয়েন, এভাবে র্যান্ডমলি দেওয়া থাকতে পারে, দেওয়া থাকবে। তো এরপর দেখো এখান থেকে আমাদের আরও পড়তে হবে যে পরিকল্পনা। তো পরিকল্পনা নেওয়ার সামনে আমাদের আলাদা একটা অধ্যায় আছে। তো এখান থেকে তারপরও পরিকল্পনাটাকে আমরা একটু জানি যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করার নাম হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা অধ্যায় থেকে আমরা আরও ডিটেলস জানবো। তো এরপর আসো যে চলে যায় যেগুলো আমাদের আসবে এখান থেকে। গ নাম্বারের জন্য এতক্ষণ এমসিকিউ দেখাইছি, এতক্ষণ কি দেখাইছি? এমসিকিউ দেখাইছি। তো এখন হচ্ছে আমাদের গ নাম্বারের জন্য 100% এখান থেকে আসবে যে ব্যবস্থাপনা চক্র আছে। ব্যবস্থাপনার কি আছে? একটা চক্র আছে। তো ব্যবস্থাপনার কি আছে? একটা চক্র আছে। এভাবে গোল আকারে আমাদের বইয়ের ভিতর দেখবা দেওয়া আছে, এভাবে ঘর করা, এভাবে কি আছে? দেওয়া আছে যে ব্যবস্থাপনার চক্র। তো দেখো ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপটা কি? আমরা জানি ব্যবস্থাপনা চক্রটা একটু বলো আমার সাথে, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তো প্রথমে আমি কি বলছি? ব্যবস্থাপনা চক্রের পরিকল্পনা মনে রাখতে হবে, পরিকল্পনা। সর্বশেষ কি বলছি? সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। সর্বশেষ কি? গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ এবং গ নাম্বার আসবে। দেখো পরিকল্পনা প্রথম, সর্বশেষ। ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার হচ্ছে প্রথম কাজ, এটাকে প্রথম কাজ বলা হচ্ছে। ব্যবস্থাপনার প্রথম কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা। আর ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কি? নিয়ন্ত্রণকে বলা হচ্ছে সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তো এখন এটা হচ্ছে চক্রটা একবারে আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে আবার বলি, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে পরিকল্পনাকে বলা হচ্ছে সর্বপ্রথম কাজ ব্যবস্থাপনা, সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তো এখন আমাদের গ নাম্বারে যে সবগুলো এভাবে দেওয়া থাকবে না, এখানে একটা মনে করো ফাঁকা থাকবে বা লাস্টের দেওয়া ফাঁকা থাকতে পারে, তখন বলবে এই যে ফাঁকা করে গ নাম্বারে সঠিকটা বসিয়ে তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো দেখো এরপর আরও এখান থেকে গ নাম্বারে আমাদের আসবে। গ নাম্বারের জন্য কি বললাম? ব্যবস্থাপনা চক্র থেকে আসবে। আর একটা হচ্ছে ব্যবস্থাপনার কি আছে? ব্যবস্থাপনার স্তর আছে। ব্যবস্থাপনার কি আছে? স্তর আছে। আমরা জানি কি বলতো? ব্যবস্থাপনার স্তর কয়টা? ব্যবস্থাপনার স্তর 3টি। ব্যবস্থাপনার স্তর কয়টা? 3টা। একটা হচ্ছে উচ্চ স্তর, আর একটা হচ্ছে মধ্যম স্তর, আর একটা হচ্ছে নিম্ন। এমসিকিউ এখান থেকে থাকবে হিউজ পরিমাণ, গ নাম্বারেও থাকবে। তো দেখো উচ্চ স্তর
তো উচ্চ স্তর বলতো আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান দেই তখন উচ্চ স্তরে কারা থাকে সাধারণত অ্যাডমিন চেয়ারম্যান পরিচালনা যারা পরিচালনা করে তারাই তো উচ্চ স্তরে থাকে তাই না। তো দেখো উচ্চ স্তরে থেকে আমার এই যে ব্যবস্থাপনা স্তর আছে গ নাম্বার এখান থেকে 100% শিওর থাকে এই অধ্যায় থেকে আসবেই। তো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তো ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ের কারা কারা থাকে একটু আমি বলতেছি যে চেয়ারম্যান পরিচালনা পরিষদ থাকবে, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা প্রমুখ, এই কয়টাই উচ্চ পর্যায়ে থাকবে। তো সৃজনশীলে এভাবে দেওয়া থাকবে তখন তোমাকে বের করতে হবে যে মিস্টার শাকিল, শাকিল কি উচ্চ স্তরের কর্মকর্তা না মধ্যম স্তরের। বলবে শাকিল হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ আমার প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে আছে, তো শাকিল মিস্টার শাকিল কি উচ্চ স্তরে না মধ্যম স্তরে এভাবে। তো এবার আসো মধ্যম স্তরে কারা থাকবে। দেখো মধ্যম স্তরে থাকতেছে আমার বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, এরপর থাকতেছে যে সহকারী ব্যবস্থাপক, কি থাকতেছে বিভাগীয়, আরেকটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, আর একটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, আর একটা হচ্ছে এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার। এই যে কয়েকটা আমি বলতেছি এই কয়েকটা হচ্ছে মধ্যম স্তরে থাকবে। দেখো একটু খেয়াল করো মধ্যম স্তরে কারা থাকবে। মধ্যম স্তরটা নিয়েই মূলত এখানে যে বুঝতে অসুবিধা হবে কারণ সৃজনশীলটা ধরতে এটা একটু ঝামেলা হবে। তাহলে একটু খেয়াল করো কি কি থাকবে মধ্যম স্তরে কারা থাকবে, যে বিভাগীয় ব্যবস্থাপক, আর একটা হচ্ছে কি সহকারী ব্যবস্থাপক থাকতে পারে বা এরিয়া ম্যানেজার যারা থাকবে এরা হচ্ছে মধ্যম স্তরের কর্মকর্তা বলা হবে। আর নিম্ন স্তরে কারা থাকবে বলতো, নিম্ন স্তরে থাকবে হচ্ছে ফোরম্যান বা লেবার যাকে বলা হচ্ছে ফোরম্যান, আর একটা হচ্ছে তোমার সুপারভাইজার, একটু খেয়াল করো। তো নিম্ন স্তরে কারা থাকতেছে, নিম্ন স্তরে থাকতেছে ফোরম্যান, আর একটা হচ্ছে সুপারভাইজার। নিম্ন স্তরে থাকতেছে হচ্ছে তো দেখো নিম্ন স্তরে থাকতেছে হচ্ছে ফোরম্যান আর একটা হচ্ছে সুপারভাইজার। নিম্ন স্তর নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই তাই না। তো নিম্ন স্তরে হচ্ছে দুইজন, একটা হচ্ছে ফোরম্যান আর একটা সুপারভাইজার বা যারা লেবার তারা থাকবে। এরপর দেখো তাহলে উচ্চ স্তরে আমি কাদেরকে বলছি, উচ্চ স্তরে হচ্ছে মহা ব্যবস্থাপক, আর একটা অ্যাডমিন, যারা চেয়ারম্যান, ঠিক আছে, এগুলো হচ্ছে উচ্চ স্তরের কর্মকর্তা। তো দেখো তো উচ্চ স্তর থেকে আরো এমসিকিউ আকারে আসতে পারে যে যারা একটা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে থাকবে তারা কি শারীরিক কোনো কাজ করবে, কখনো শারীরিক না, তারা হচ্ছে সবসময় চিন্তনীয় কাজ বা মানসিক কাজ করবে। এরপর যারা নিম্ন স্তরে, তারা নিম্ন স্তর হচ্ছে এই যে নিম্ন স্তরে আছে কর্মকর্তারা, তারা সবসময় হচ্ছে কি করবে, যে শারীরিক পরিশ্রম বেশি করবে তারা, অর্থাৎ তারা সরাসরি কাজের সাথে কি করবে, সংশ্লিষ্ট থাকবে। তো এরপর আসলে এখান থেকে এই অধ্যায় থেকে আরো কিছু, এটা তো বলেছি যে ব্যবস্থাপনাকে সর্বজনীন বলছে কে, দার্শনিক সক্রেটিস। তো দেখো এই অধ্যায় থেকে যদি তুমি এইগুলো সম্পর্কে আইডিয়া রাখতে পারো অবশ্যই তুমি এই অধ্যায় থেকে 100% আমি যেগুলো দেখিয়েছি আজকের এই ক্লাসের মাধ্যমে এগুলো যদি পড়ো তুমি 100% এই অধ্যায় থেকে আনসার করতে পারবা। আর গর জন্য অবশ্যই তোমাকে জানতে হবে ব্যবস্থাপনা কাকে বলে বা ক নাম্বারের জন্য, আর ব্যবস্থাপনা চক্র প্লাস হচ্ছে ব্যবস্থাপনা স্তর, এই দুইটা সিস্টেম যদি বা দুইটা বিষয় যদি পড়ো তাহলে গগ তুমি 100% তুমি পারবা। তো যদি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দর করে করার চেষ্টা করব।